ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই যে দেখছেন, এই যে লেবুগুলো, এগুলো অ্যাকচুয়াল কমলা লেবু নয়। এগুলো এখানে হয়, এখানে এই গাছগুলো গভীর জঙ্গলে হয় এবং এগুলো প্রচুর বৃক্ষ টাইপের গাছ। মানে এর গুঁড়িগুলো প্রায় বিশাল বিশাল গুঁড়ি হয়। ধরুন কীরকম বলবো, এই 2-2.5 ফুট চওড়া মতো গুঁড়ি হয়। লম্বা গাছ হয়, বিশাল গাছ হয়। আর পাহাড়ের মানে রুক্ষ মাটিতেই হয় এগুলো। আর এই ফলগুলো অ্যাকচুয়াল দেখতে কমলা লেবুর মতো। এরা কি বলে যেন বেশ একটা ভাষায়, কি লেবু বলে, জৈত লেবু না কি একটা বলে বেশ। তো অ্যাকচুয়াল এগুলো কিন্তু মানে টক, প্রচুর টক। আমি নিয়ে এসেছি এগুলোকে। আপনারা ওই যে কিষানের দেখেছেন, ওই একটা সাদা ধরনের কুয়াশা হয়, ওটা শরবত করে খাওয়ার জন্য। এগুলো হচ্ছে সেই জিনিস। এগুলো এখানে মানুষ অনেক সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা আছেন, ওরা সব কিনে এগুলো থেকে রসটা বের করে তাকে বয়েল করে তারপরে তাকে ভিনিগার দিয়ে একটু সামান্য নুন দিয়ে এ করে বোতলে ভর্তি করে এগুলো বিক্রি করে। এগুলো গরমের দিনে কোয়াশ হিসাবে খাওয়া হয়। আমি এগুলো এখন কাটবো, কেটে রস টস বের করবো, তারপর আপনাদেরকে দেখাবো। তাই এই যে প্রত্যেকটা লেবু কাটা হয়ে গেছে। এই যে এতটা আমি রস পেয়েছি। এইবার এইটা আমি কড়াইতে এতে বসিয়ে দেবো। এই যে খোসাগুলো থেকে রস বের করে। হাই ফ্রেন্ডস, এই যে আমার ওইটা জাল দেওয়া হয়ে গেছে। এইবার আমি এতে একটু দেব অ্যাপেল সিডার ভিনিগারটা দেব, কারণ হোয়াইট ভিনিগারটা দেব না। এটা যেহেতু ফ্রুটস, তার জন্য আমি এটাই অ্যাপেল সিডার ভিনিগারটাই ব্যবহার করব। এবং একটু সন্ধক লবণ দেব। দেখুন আমি দিচ্ছি, মোটামুটি দেখাচ্ছি আপনাদের দ্বারা। এই যে অ্যাপেল সিডার ভিনিগারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলাম এই কারণে, এটা খারাপ হবে না, একদম 1 বছর পুরো থাকবে। আমি এটা তো শীতে তো আর ড্রিঙ্কসের দরকার হয় না, গরমে সময় এটা আমি বোতলও রেডি আছে। আর এই যে সন্ধক লবণ একটু দিয়ে দিলাম, যেহেতু লেবুগুলো প্রচণ্ড টক হয়, আর টক মানে ভিটামিন সি। আমার এটা প্রস্তুত হয়ে গেল, এবার খালি ঢালার অপেক্ষা। থ্যাংক ইউ।